কবি বলছে বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে অপূর্ব লাগে না, তাতেও আরেকটা জিনিস খুব অপূর্ব লাগে, যখন ওই মুখ থেকে টস টস করে কি পড়ে, কি বলে, লালা লালা। বৈষ্ণব কবি বলছে মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে তো, তা যখন ওই লালা পড়ছে কি মনে হচ্ছে যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, বলি শ্বেত মকরন্ধ হতে মধু ঝরিছে গো, শ্বেত মকরন্ধ হতে মধু ঝরিছে গো। কেন জানো? ওই ভক্ত ভ্রমর পাবে বলে, শ্বেত মকরন্ধ হতে ভক্ত ভ্রমর পাবে বলে, মকরন্ধ হতে ভক্ত ভ্রমর পাবে বলে, শ্বেত মকরন্ধ হতে ভ্রমর পাবে বলে, শ্বেত মকরন্ধ হতে মধু ঝরিছে গো। এই নাগরী তাকিয়ে দেখ কেমন শোভা, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝরে ঝরে দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝরে ঝরে দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর। বিম্ব ফল, বিম্ব ফল কে চেনেন? হাত তুলুন। পাকা বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন না? তেলাকুচা এদিকে নাই, আছে। ওই পেকে গেলে লাল টকটকে হয়ে যায় না, টিয়া পাখির ঠোঁটের মতো। মহাপ্রভুর ঠোঁটটা ছিল পাকা বিম্ব ফল, মানে ওই আপনার তেলাকুচা পেকে গেলে যে রংটা হতো লাল টকটকে, ওটা মহাপ্রভুর ঠোঁট। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, কিবা রূপ অপরূপ কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, যে দেখে নাই সে বুঝবে না, যাকে নাই সে বুঝবে কেন। তাই না? যে হরিনাম সম্বন্ধে বোঝে না সে কি বলবে? ওই কি করছে, সব ওই ঢোল নিয়ে ঢবাং ঢবাং করছে আর কাঁসা বেতন গুলোকে নিয়ে খটাং 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 খটাং। সবাই তো বুঝবে না। সাকাট সুকাট কুকড়া তিন কো জাত এক, তিন কো নিশানা মিলেগা জহি রইতি है ঠিক, বুঝলেন না? সাকাট হরিনাম বিদ্বেষী। এই যে হরিনাম হচ্ছে দেখবেন কাল না হলেও 2-4 দিন পরে হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে, ওরা কি এমনি হরিনাম করায়, কত ইনকাম জানিস? তুই শালা কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই খাঁচি দেওয়ার লোকগুলো যদি না থাকতো মনে হয় হিন্দু ধর্মটা ভালো থাকতো। বিশ্বাস করুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব ঘোষ মহাশয় এই পদে কলম দিয়ে বললেন, শোনো, রূপ তো অনেকের দেখেছো, চাঁদ নিয়াড়িয়া কেবা জোছনা ছানিয়া গো গড়িলয়ে ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া উজলি। বুঝে নেওয়া গেল? যখন তিনি শেষ করবেন আর লিখতে পাচ্ছেন না, দু চোখ দিয়ে ছচ্ছর করে জল পড়ছে, ওই তাম্বলিপ্ত তমলুকে যার শ্রীপাঠ বাসুদেব ঘোষ মহাশয়, যাকে দেখার জন্য স্বয়ং মহাপ্রভু তমলুকে ত্রাম্বলিপ্তে এসেছিলেন, তিনি লিখছেন, কি লিখছেন? কিবা রূপ অপরূপ কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। ও মায়েরা হাত কন কন করবে না তো? বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো হরি।
প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মনের হরে সে বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। জগমন লোভা জগমন লোভা মানে কি জানো? জগতের সবার মন হরণ করে নেয়। কে বলছে? বাসু ঘোষ। প্রভু তোমাকে কি দিয়ে বিধাতা সৃষ্টি করলো? কেন কেন গো? বলে শোনো, আমার গোরা ও যে জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষে ও কি আরে বাসুদেব জগমন লোভারে এখন বাজিয়েদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, তো রাত্রি হয়ে যাবে, যার ফলে আর 14 মাত্রা কাটানটা গাইছি না। নাকি না কারো অভিমত আছে? শুনবো। হ্যাঁ, হলে ভালো, তাহলে দিতে হবে। হলে ভালো, যখন না হবার কি আছে? এই ও বলছে হলে ভালো। ও কি জগমন লোভারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে ঘোষ কহে জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে জগমন বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে আর বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। বাঙালি তো বাংলাই চাইবে। আপনাদেরই মেদিনীপুর জেলার ছেলের ধারেন্দায় বাড়ি, 8 বছর বয়সে এই ভজনটি লিখেছেন। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখী রাম।
পরবর্তীতে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপায় নাম হয় দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপায় কুড়িয়ে পেলেন রাধারানী চরণের নপুর। রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। পশ্চিম মেদিনীপুর ধারের তাই বাড়ি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘর বংশী বট দ্বাদশ কানন, কেশিগার বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে একটু স্যারেন্ডার হতে হবে। কাদের জয় দেবে? যাদের নিয়ে বৃন্দাবন। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। আচ্ছা, এ জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও ঠান্ডার ভয়ে, পরজন্মে কিন্তু ওই চারটেই পা করে দেবে, এটা মাথায় রেখো। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাই, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাটি জয় রোহিণী নন্দ। জয় জয় বৃন্দাবনবাসী যত জন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয় দ্বিজপতি জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর, পদ্ম করিয়া সরণ।
দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন এটাই গৌরী হরি হরি হরি। ভজছে রাধা রমণ। মধুময় শ্রীধাম বৃন্দাবন শেষে একটা শুনিয়ে দেবো, এখন আর ভজন গাইব না। চলুন। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী কানাইকে খুঁজছে। কাन्हा कहाँ छुपा रे, ढूंढते रे अखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर, उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है ए कान्हा यहाँ से चुप। कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घटो है। ও মাইরা এটা করেননি আপনারা? আঙুলটা কামড়ে দেন, গলায় একলাদা থুতু দিয়ে দেন, তারপরে কপালে কি দেন? গোবরের ফোঁটা। আবার বাইরে নিয়ে গেলে কোমরে খেজুরের পাতা, বাতাস লাগবে না। কেন দেন এগুলো? आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं। आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। धूप जगत है जगता है छैया, क्या करे यशोद मैया। मैया रे बड़ा नट घटो है कृष्ण कन्हैया, क्या करे यशोद मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার খেলা করবা বেকানা, मेला कौर बाबा কেদো না রে মনি আমার রন্ধন করতে যা। আমি রন্ধন করতে যাই। এই কানা, এই দিকটায় খেলবি, এদিকটায় ধানগুলো রোদে দেওয়া রইল। হ্যাঁ, লক্ষ্য রাখবি। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে হামাগুড়ি দিয়া কৃষ্ণ আইলা ধানের পাশে। আইলা ধানের পাশে। মনে থাকবে তো কি বলে গেলাম? ঘুঘু পাখিতে ধান না ছড়ায়। মনে মনে বলছে তুমি যাও, কোন ঘুঘু পাখি ছড়াচ্ছে বুঝতে পারবে। শিশুর স্বভাব। অত ধান মেলা চকচক চকচক করছে, রোদ লেগেছে, ব্যাস ধানগুলো তো রোদ লেগে গরম হয়ে গেছে। তাতে আবার যদি পৌষ মাস হয় আর দেখতে নেই। কি হামাগুড়ি দিয়ে ধানের ওপর বসেছে, বেশ মজা হচ্ছে, কলকলিয়ে দিলেই হয়। এইবার 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে ওটা? বৃষ্টির মতো পড়ছে না, ওইটা মজা লাগছে। ও মায়েরা, এই ভগবান খেলছে সুন্দরভাবে, বাল্য খেলা খেলছে। মায়ের অঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছে। ঠিক এমতো সময় ওই রাস্তা দিয়ে একজন হকার্স যাচ্ছে। হকার্স বোঝেন তো? ওই যারা পানিপুরি, তারপরে পপকর্ন, তারপরে ওই হাওয়ার মিঠাই, তুলোর এরকম বড় বড় টিপে দিলে এইটুকু হয়ে যায়, দিল্লি কা লাড্ডু, হাওয়ার মিঠাই। তারপরে ফল, বিভিন্ন সময় বিভিন্ন সিজন ফল মাথায় করে নিয়ে যায় না। তা একজন ফল বালি, এক রমণী ওই মাথায় করে ফল বিক্রি করতে যাচ্ছে।
চলুন বৈষ্ণব কবির কলম, আমাদের নয়, বৈষ্ণব কবি লিখছে। কি লিখছেন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আমরি রে আইলা সে হো ফল বেচিবা। আরে। ও মায়েরা, এই যারা হকার তারা ঠিক জানে কোন জায়গায় মালটা না বালে বিক্রি হবে, এটা জানেন তো। ও হাঁক দিয়েছে জোরে, পাকা ফল নেবে নাকি গো? ফল লেহো ফল লেহো, ডাকে পুন পুন সে হো। ফলে লেগো ফলে লেগো, ডাকে পুন পুন সে গো। এই যে এ ফল জীবনে খাওনি, একবার খালি খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে। ফল লেহো ডাকে পুন পুন সে হো। ফলে লেগো, ডাকে পুন পুন সে গো। এটা মন্দির না, এখানটা মন্দির আছে মানে এখানে না বালে দু একটা ফল বিক্রি হয়। ঝাঁকা নামাইলো ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে, ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে। এই খোকারা দেখছিস কি, পাকা মিষ্টি ফল, পয়সা নিয়ে আয়। ব্যাস পাড়ায় এবার বাচ্চাদের হুড়হুড়ি পড়ে, ও পয়সা দাও, ও পয়সা দাও না, পয়সা করিস না। একটু আগে করতিস, এখন একটু বড় হয়ে গেছিস। আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলে দিচ্ছি, তাড়াতাড়ি পয়সা বার কর। শুনি ব্রজ শিশুধায় ফলে কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। এই যে গানগুলো আপনাদের শোনাচ্ছি প্রত্যেকটা কীর্তনাঙ্গিকের এক একটা তালের গান। প্রথম যেটা গাইলাম ছোট দশকুশি, এখন যেটা গাইছি ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে ফল গাড়িনীর কাছে কাছে গো। ও মাইরা ভাষা তো পরিষ্কার, একটা ফল তাও না, একটা ফলে দাও না। এই একটা বলতে পারতেন, একটা ফল তাও না, একটা ফলে দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধা নয় থুধা, আমার বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল তাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো। বলি ক্ষুধার জ্বালা সইতে নারী হরি, লেগেছে গো। চৈতে নারী আমার বড় ক্ষুধা লেগেছে গো। আমায় একটা ফল দাও না। ও মায়েরা, এবার এদিকে একটু ধ্যান দিতে হবে, নালে কিন্তু বুঝতে পারবেন না, কঠিন ব্যাপার। কিরকম? আমার প্রশ্ন হলো, যিনি জগতের ভগবান, ভগবান কাকে বলে না? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয় বৈরাগ্যং, ছটা গুণের যিনি অধিপতি তিনি হলেন ভগবান। শুধু তাই নয়, তার মধ্যে 64টা বিদ্যা জানা আছে, যা কোনো মানুষ দেবতা এমনকি নারায়ণেরও হবে না। 64টা বিদ্যার অধিকারী হলেন ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্যে ব্রহ্মসংহিতা বলছে তে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।
ইন্দিরাং ব্যাকুলং লোকং মূঢ়ন্তি চ যুগে যুগে। যারা মূঢ়, মূঢ় মানে বোঝেন? বোঝেন না। মূর্খ বোঝেন? হ্যাঁ। যার পেটে কালি নেই সে হলো মূর্খ, আর যার পেটে ভর্তি কালি সে হলো মূঢ়। সব জেনেও কিচ্ছু বোঝেন, জ্ঞান পাপী বোঝেন? সব জানে না, না আমি ঠিক বুঝিনি ওসব। এ হচ্ছে মূঢ়। অবজানন্তিমাং মূঢ় শতনুমাশ্রিতম। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমার প্রশ্ন, যিনি জগতের ভগবান, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত ভক্ত, ভক্ত মায়েরা কত রকমের খাবার বানায় ভগবানের জন্য। সত্যি কথা বলুন, বানাননি? দুদিন ছাড়াই, বললে বড় কথা হবে, দুদিন ছাড়াই আমার বাড়িতে কিছু না কিছু নতুন জিনিস বানানো হচ্ছে, দুদিন ছাড়াই। আমি সেদিনে আমার বৌমাকে বলছি, হ্যাঁ গো, তা তুমি এত কিছু বানাচ্ছ, ব্যাপারটা কি? বলছে তা জানিনি, ভগবানের খেতে ইচ্ছা হয়েছে আমি বানাচ্ছি। তুমি জানলে কি করে ভগবানের ইচ্ছা হয়েছে? তার মানে ভগবানের নামে তোমরাই গুছিয়ে সাপটাচ্ছ। বলে না, বনটা বললো মানেই তো ভগবান বললো। আমি বলি তাহলে শোনো, তোমার সঙ্গে আমার চুক্তি রইল, যেদিন ভগবান খাবে সেদিন আমাকে একবার জানিয়ে। কেন? ভগবান কি তুলে খায় নাকি? তাহলে ভগবান তো দেখে খায়। ও আচ্ছা, ভগবানকে দেখিয়ে নিজেরা গিলবার জন্য এত কিছু ব্যবস্থা। বলে না, ভগবান মনে জাগায় তো, এইটা করে দে, ওইটা করে দে। আমি যাক, তবু ভালো, ভগবান মনে জাগাচ্ছে, এটাও তো ভালো। কি ভগবান খায় না? খায় কি? তাহলে ভাবুন, কত যোগী, কত মুনি, কত সাধু, কত ভক্ত, কত খাবার খাওয়াচ্ছে, নিয়ে আসছে। ভগবান খাচ্ছে কি? সেই ভগবান সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে বলছে খুব খিদে পেয়েছে, একটা ফল দাও না। চাইবার ভাবটি দেখুন, যেন রাজা ধীরাজের পাশে ভিখারি গিয়ে হাত পেতেছে, একটা ফল দাও না। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত কি বলছে। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে ব্রজে হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? এইবার ধ্যান দিন, এইখান থেকে একটা জটিল বিষয়ে ঢুকবো। চন্দ্রকান্ত নামে একবার হবে কি? নিতাই গৌরী হরি 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 হরি। ধার্মিকরা জন ও বাবা বাবা বাবা, চন্দ্রকান্ত নামে ও মায়েরা, আমি কিন্তু জিজ্ঞেস করবো, ডেকে দাও, ডেকে দাও। ধার্মিকরা জো চোখে একটু জল দিয়ে নাও। আরে অসুবিধে নেই, হড়কে যেতেই পারে, একটু জল দিয়ে, না হলে ওই এলাকাটা শেষ। বস্তায় একটা আলু পচেছে মানে ওকে বার করে ফেলতে হবে, নালে ও শালা গোটা বস্তা পচাবে।
একটু চোখে নালে চোখটা ঘষে নাও, চলে যাবে। নিদ্রা আসবেই, অলস নিদ্রা তন্দ্রা এরা হরি বৈমুখী করার চেষ্টা করবে তোমাকে। কেন? তুমি সব জানো, আমি নিত্য কৃষ্ণ দাস, তবু কৃষ্ণের কাছে যেতে পারছো না। সারাদিনে ঠাকুর ঘরে কবার যাও? আবার 5 তলার উপরে ঠাকুর ঘর করবে, সারাদিনে একবারও না উঠতে পারি। কি কেন? এটা কার খেলা? মায়ার খেলা। এমনি মহা মায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে? প্রমাণ নেবে? প্রমাণ দেবো আমি, সব প্রমাণ দিয়ে কথা বলবো। খালে বিলে ঘূর্ণি পাতে মিনি প্রবেশ করে তাতে, খালে বিলে কুলে খালে মিনিট প্রবেশ করে তাতে। খালে বিলে ঘূর্ণি পাতে, ঘুনি দেখেছো? ঘুনি, হ্যাঁ এরা মাছের দেশের লোক, এরা জানবে। ঘুনি ঘুনি ওই যে সেই তোমাদের দেশে কি বলে? ঘুনি বলে তো। ওই ছোট ছোট বাঁশের এ দিয়ে বোনা। এই দেখো যেখান দিয়ে ঢুকছে মাছগুলো, কেউ কি বন্ধ করে দেয়? ও তো খোলাই আছে, ও শালা ঢুকলে আর বেরোতে পারে না। খালে বিলে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, খালে বিলে ঘূর্ণি পাতে মিনি প্রবেশ করে তাতে। যাতায়াতের পথ থাকিতে তবু মিন পলাইতে না রে। যাতায়াতের প্রবেশ পথে তবু মিন পলাতে না রে। এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, এমনি মহামায়ার খেলা রেখেছে কি গুহা করে। ও মায়েরা, আর একটা পোকা চেনেন আপনারা? ও নিজেই তৈরি করে গুটি, আবার তার ভেতরে নিজেই রয়ে গিয়ে মরে যায়। গুটি পোকায় গুটি করে। নাতি, দাদু ভাই খেয়ে নাও, ঘুমাও। কি আদর! একবার বুড়ো হও না, সাইজ তোমাকে করবে। গুটি পোকায় গুটি করে, আপনার নালে আপনি মরে। গুটি পোকায় গুটি করে, আপনার নালে আপনি মরে। বদ্ধ জীবের এমনি গুটি মানবে কি বুঝতে পারে? কত জীবের এমনি গুটি মানবে কি বুঝতে পারে? এমনি মহামায়া তাই গৌরী হরি 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 বল। গুহা করে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে। ও মায়েরা, রাজাটার নাম কি বলেছিলাম? কি নাম? হরি নাম শুনছে ফার্স্ট বেঞ্চ। ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো পড়াশোনা। রাজার নাম কি বললাম? কি সব বলে? চন্দ্রকান্ত। সে পিছন বেঞ্চি থেকে বলে দিচ্ছে, এরা সামনের বেঞ্চিতে বসে আছে। দেখো কিরম পড়াশোনা, বুঝতে পারছো? ব্যাপারটা কোথায় হয়েছে জানো? বলবো, রাগ করবেন না তো? শুধু বলুন এইটা কি? এইটা ওটা তার সবাই জানে। তোমাকে বলতে বলেছি? ওই তো বলছে। বলে দিল বলে, নালে বলতে পারতেন না। এটা কি বলে? জীবনেও নয় এটা, জীবনেও তার নয় এটা, তারের কভার। সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট হয়ে যাবে। তাই গৌর হরি বল। সামনে থাকলে কি হবে? সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে রাজার নাম চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা। এইবার বলি, মার রাগ করবেন না, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। শান্তি থাকবে কি? কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু শান্তি কিনতে পারবে না।
আমি তো চুনোপুটি, আমার থেকে অনেক কোটি কোটি টাকার মালিক বাজারে আছে, কিন্তু জিজ্ঞেস করবেন তো, ও ভাই কেমন আছো, আরে এতদিন পরে দেখা, কেমন আছো গো, বলে আর আছি। কি তোমাকে বলবো, একটাই ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে বউ 5 বছর বাপের বাড়ি, আমরা বাবা ছেলে প্রতি মাসে মাসে খিরিস্তলায় যাই। বুঝতে পারলেন, খিরিস্তলা। কিন্তু একটা হরি ভক্ত, তিলক করা, গলায় মালা, হাতে জপের মালা, তাকে জিজ্ঞেস করুন কেমন আছো গো, সে সবার আগে বলবে কি আর থাকবো, গোবিন্দ যেমন রেখেছে। তাই গৌর হরি বল। সুখে থাকতে গেলে, সুখ অনুভব করতে গেলে সবার আগে সুখের যিনি সৃষ্টিকর্তা সেই সুখময়ের সঙ্গে পরিচিত হতে হবে। কি সুখময়কে যদি না তুমি চিনতে পারো, সুখের যিনি সৃষ্টিকর্তা সুখময়, তাকে যদি না চিনতে পারো, তাহলে তুমি সারা জীবন কাঁদলেও সুখের সন্ধান পাবে না। এইবার বলি, স্বামী স্ত্রী এক পথের পথিক যদি না হয়, কারণ নারী হচ্ছে দ্বিমতী। দ্বিমতী বলতে একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। এখন বললে মায়েরা অনেকে রেগে যাবে, থাক বলবো। অনেক নারী আছে স্বামীর আয় 12,000 ও 12,000-এই সংসার চালাবে, গিট মেরে মেরে চালিয়ে। আবার অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12, ওর খরচ 26, তাহলে বাকি 14 কোথা থেকে আসবে? গ্রুপ লোন, বন্ধন। ও জবার মায়ের হাসি দেখো, সেবারে হেসে শুয়ে পড়তেছে, মানে মনে মনে ভাবছে শালা আমার কথাটাই বলে দিল বোধহয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। এই সংসারে সুখ হবে না। কেমন? আরেকটা কারণে সুখ হবে না, সেটা হচ্ছে যদি প্রতিপাল দৃষ্টতা ঠিক না থাকে। কিরকম? বলে দেখো, আচ্ছা চন্দ্রকান্তের স্ত্রীর নাম মনে হয় বলিনি না? না বলেছি? বলিনি? এই সর্বনাশ, হেমে কান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী, পাবে নাহি কোন সতী পাবে, নাই কোন সতী। তোমাকে বললে তুমি রাগ করবে না তো? বলবো, বলো। বলছি দেখো, তোমার তো কর্ম খারাপ, আমার কপাল খারাপ। কেন? ভগবান যদিও ক্ষণে তোমার সঙ্গে আমার বিয়ে দিল, এত সম্পত্তি, অভাব নেই, না আছে খাবার, না আছে শোবার, না আছে দাবার, কিন্তু একটা জায়গায় ভগবান কিরকম মেরে দিল বলো তো? এত যে সম্পত্তি করলাম, এত গিট মেরে মেরে রাখলাম, কে ভোগ করবে? কি ভোগটা কে করবে? সেদিনে একটা হাসির কথা একটু বলে নি, 1 মিনিট। বাগনান বাজারে বাজার করছি, এক ভদ্রলোকের সঙ্গে বহুদিন পর দেখা, প্রায় 10-12 বছর পরে দেখা। আরে গৌরাঙ্গদা কতদিন পর বলে একদম জড়ি ধরলো। হ্যাঁ, খুব খাতির, চলো একটু চা খাই। আমি বলি বাবা দোকানে তো চা খাই না, আমি বাড়িতে খাই, তাও ওই চা দিয়ে নয়,
তুলসী মঞ্জুরি, তার সঙ্গে একটু লবঙ্গ দারুচিনি এই সব বকাল দিয়ে খাই। দোকানের চা খাবনি, তুমি খাও, আমার দরকার নেই। তা কেমন আছো অনেক দিনের পর? আর কি থাকবো দাদা, সব শেষ হয়ে গেল। কেন তোমার অত বড় কারবার কার্য সব শেষ কেন গো? শেষ কি করে? বলে আরে শালা ছেলেটা সব ফুটে দিল, গিট মেরে মেরে ছোটবেলা থেকে না খেতে রেখেছিলাম, এক ছেলেতেই আমার সব শেষ করে দিল। এর কোনো মলম আছে? আমি বলি 5 মিনিট বসলেই আমি শান্তি মলম লাগিয়ে দেবো এক্ষুনি। তুমি হাসতে হাসতে বাড়ি যাবে, মনের দুঃখ তোমার চলে যাবে। 5 মিনিট সময় দাও। বলে কিরকম? শোনো, তোমার ছেলে যে খরচ করছে, তুমি ওটাকে ছেলে ভাবছো কেন? আগের জন্মে ওর কাছ থেকে তুমি টাকা মেরে খেয়েছিলে, এ জন্মে ও তোমার ছেলে হয়ে এসে শোধ করে নিচ্ছে। বলে এইটা তো ভাবা হয়নি। আগের জন্মে তুমি ওর কাছে ঋণ করেছিলে, ও তোমার ছেলে হয়ে এসে সেই টাকা শোধ করে নিচ্ছে, ফুটাচ্ছে, ছড়াচ্ছে, বিলাচ্ছে, ইচ্ছা খরচ করছে, যাতে তোমার পূর্বের ঋণটা শোধ হয়ে যায়। এর জন্য তুমি কষ্ট পেও না। কেন? হরি নাম সে তूने बंदे तो क्यों अपना मुख मोड़ा, हरि नाम से तूने बंदे तो क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। ওই আসতে বাবা, ছোটবেলাটা কি করে কেটেছে?